পাকসা পাইকা হারা নাই অল্প অল্প আর দু একদিন যাবো শুকান হবো না ছেলেরা টিপ বসে এই যে টিপ বইতেছে এলা করে লালডে লালডেছে ছিঁড়ে এলাই দিই আবার বাগে পাব না না ছোড়ুনি গাছ এই আমরা গেলে কাঁচা থাকতে চিকেন আগে আর পাকলে মিডা একদম পাতাও খালা খালা আমও খালা খালা লেকিনে সারা তো কারকেল গাছ আম গাছ সাথে টানা দিছে কারকেল ধরছে কি দর্জিল খাইছে দোপাকে গাছের চারা হয়েছে কত সুন্দর গাছ থেকে টাটকা টাটকা আম ছিলাম তা আমরাও থাক যখন সবজি কাটবো আমি তখন আমরাও একসাথে কেটে নিয়ে খাই নিব তো যাও দিয়ে জানলাম আমাদের কি ধরছে আল্লাহ তো বাগুনের চারাডি কত ফট করে বড় হয়ে গেল গা কেজিলে তো টল টল করতেছে কদিন ধরে না খাইলো কি সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ো দিয়ে ছোটো সাইজ থাকলে উড়াবো না থাকলে উড়াবো না গাছটা দেখছে আমরে গেতেছে গা মরিচ গিলাম উড়াইনি কাঁচা লঙ্কাও নাকবো তে রোদের মধ্যে জল আইসি তে এমনি এমনি আর ঘুরে জমকে খালি সবজি নিয়ে মরিচ কটা উড়াইনি আঙ্গর সচরাচর সবই বাড়িরই সবজি খাই মানে সারটা একটু কম খাই বাজারের সবজি খাবার গেলে খালি সার আর সার কতগুলো মরিচ ধরছে গাছটা মরে গেতেছে গা কীরকম তাহলে সব উড়াই এলাই না সব তুলে এলাম গাছ মরে যাবো গা লাগিয়ে দাও রোদ নাকতেছে এটা থেকে তোলা এটা মরে গেছে গাছ কম না একবার রোদ উড়ে একবার বৃষ্টি আহে গাছগুলো শেষ অবস্থা মরে কষ্ট নাগে এরকম কষ্ট করে আবাদ করে রে কয়টা মরিচ উড়ানি হইল আর সব গাছ মরে গেতেছে গোবরাই দুপুরবেলায় তো 11টা বাজে থাইরে বৃষ্টি আর এখন দেখছো রোদ কি আর গরমটা কি দিছে থান গেতাচ্ছে না তাহলে গাছ গুজালি মরবো না কি হবো দুই গাছে আধা কেজি হবো না বেশি হবো তো আধা কেজি বেশি হবো 2 গাছে মরিচ কত সুন্দর তো টল টল করতেছে এই গাছটা আর ওই ছোটো গাছটা আর এই গাছটা অল্প বড় আসছিল মেলা মরিচ ধরছে তো মেলা মিষ্টি কুমড়া ধরছে একদম বড় বড় সাইজের তাই দেখতেছি কোনটা তুলমো তো অত বড়টা নিলে আরে গরমের দিন ঘরে রেখে দিলে নষ্ট হবো ছোটো সাইজেরটা তালাশ করতেছি তা পাইতেছি না যে কোনো ছোটো সাইজেরটা পাজা ওড়ে উড়ে নিম ছোটো সাইজের 2টা মিষ্টি কুমড়া উড়ে নিচ্ছি যাও আর বিছরাইলাম নাই কে ওর মধ্যে আলু দিমু যাও আলু দিয়ে মিক্স করে রান্না করবো রোদ উঠছে ইস গরমে বড় বড় সাইজ হ্যাঁ দোয়া না যে জাংলা পাকার মধ্যে নাম্বারি বেজেছি না গোসল দিছি ভিজে চামকা ধরে নিচে মাছ কীরকম করতেছে আর ওই যে উপরে জাংলার মধ্যে মিষ্টি কুমড়ো ধরছে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি ব্রয়লার রান্না করবো ব্রয়লারটা তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খাইছেন তো আজকে আমি অন্যরকমভাবে রান্না করব এই যে নিচে 1/2 কেজি ব্রয়লারের মাংস আর এইখানে নিচে যে ছোটো ছোটো সাইজের 2টা মিষ্টি কুমড়া নিছি মানে জাংলাত গেছিলাম খালি বড় বড় আর পাকা পাকা তো বড় বড় আর পাকা পাকাটা নিলাম না মিষ্টি নাকবো মিষ্টি কুমড়া যার নাম তো এই জিলে ছোটো সাইজ আসছিল তো এলে নিচ্ছি নেওয়ার পর আর মিষ্টি কুমড়া জিলে দেখে এলাম বড় সাইজ ছিল দেন নাস্তা রান দেখুন টেস্টি লাগবো তো সাথে দিব একটা আলু দিয়ে রান্না করবো তো আগে আমি মিষ্টি কুমড়ো কাটতে নেই ছোলা নাগো না নে ইসমাইলের মানে এটাও পাইকে লাগছে গা অল্প করে ছোলাই জুলার ছালটা তিতে না গে লাল লাল হয়েছে পাকা পাকা না শর্টকাট করে ছোলাই লাগবে এই চুষাটা যে ফেলাই দিতেছি এটাও ভাজি বানাই খান যা বৃষ্টি একবারে অন্ধকার হয়ে আইতেছে দেখো চতুর্পাশ দিয়ে অন্ধকার
তো ব্রয়লারের টুকরার মতন করে আমি কাটে কেটে নিই। ব্রয়লারও যেরকম নরম থুলথুলে, হে মিষ্টি কুমড়াটা ওই রকমই নরম। মিষ্টি কুমড়া আর আলু আমার কাটা হয়েছে, কত সুন্দর দেখা গেছে। এদিকে আমার ব্রয়লারও কাটা হয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিম। শিলপাটা সব এখানে নিছি আমি। তা আগে অল্প করে জিরা বাটে নেই, সবজি অল্পখানি জিরা বাটে নিলাম, উঠে নিছি। তেন আদা রসুন একসাথে বাটুন, আদা আগে থেতলা করে নেই, নেই লিপতে শুভ না, হিল দিয়ে থেতা করে নিতেছি আমি। বোন বাতাস হইতেছে তো। হ্যাঁ, চুলায় আগুন জ্বালাই নিছি, কড়াইটা বহাই দিলাম। কড়াই দিয়ে দিব সরষের তেল। তেল গরম হয়েছে, গোটা জিরা, তেজপাতা, পেঁয়াজ কুচি করে কাটে নিছি। রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন আমি হালকা করে ভাজে নিচ্ছি। এখন আমি মশলা দিয়ে দিব, হলুদ পাউডার, ধনিয়া পাউডার আর দিব লঙ্কা পাউডার। লঙ্কা পাউডারটা যে যেরকম ঝাল খান ওরকম অনুযায়ী দিয়ে দিবেন। গরম মশলা, স্বাদ মতন লবণ, সব কিছু ভালো করে মিক্স করে নিব। মশলা আমি ভালো করে কষে নিতেছি। মশলা আমি ভালো করে কষাই নিছি। এখন আমি ব্রয়লার ভালো করে ধুয়ে নিছিলাম, এখন দিয়ে দিব মশলার মধ্যে। মশলার সাথে ভালো করে ব্রয়লার আমি কষাই নিতেছি। ব্রয়লার আমি ভালো করে কষাই নিছি, ব্রয়লার থেকে তেল ছাড়ছে। তো এখন এদিকে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে দিব। ব্রয়লার হাতে ভালো করে মিক্স করে নেব। মিষ্টি কুমড়া আর আলু দিয়ে আমি একটু কষাই নিছি। তেন ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতন পানি। এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে জাল করে নিব। আমি 5 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিছি। তো এদিকে আমার সবজি হয়েছে, তো উপর দিয়ে আর অল্প গরম মশলা দিয়ে দিব। এই পর্যায়ে লবণটা ঠিকঠাক মতন চেক করে নিবেন, যদি কম হয়ে থাকে আরেকবার দিবার পাবেন। হয়েছে, এখন আমি নামাই নিব। এটা ছোটো থালি নিছি, এটা বড় থালি নিছি। তো আমার ছেলে আমারটা নিয়ে নিল, তো ওর ছোটো থালিটা আমাকে দিলাম, বলে ছোটো মানুষ, ও বলে বড় মানুষ। তেন ভাত খাবো। কি দিয়ে ভাত খাবা? এটা হাড্ডি, রাম নেই। কোন হাড্ডি? বড় হাড্ডি নেই। আমার ছেলে এনে জাল খাওয়ার পানা ও ধুয়ে দেন আগে যে কোনো বস্তু, গোস্ত কি, মাছি কি, ব্রয়লারি কি। বিসমিল্লাহির রহমানির রহিম কম। মিষ্টি কুমড়োটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এই যে দেখো, দারুন 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 দারুন। আলুও সিদ্ধ হয়েছে, দারুন দারুণই তো। খাই দেখো, খাইছি। খাইছ? ব্রয়লারের ঠ্যাঙের হাড্ডিটা টেস্টি লাগে। আমি ব্রয়লারের মাংস থেকে হাড্ডি পছন্দ করি, তো একটা হাড্ডি বাইছে নিছি। ঠ্যাং খাবা?
তাড়াতাড়ি খাও। আশা করছি আজকে এই যে ব্রয়লারটা যে আমি রান্না করলাম মিষ্টি কুমড়ো দিয়ে আর আলু দিয়ে আপনাদের কাছে ভালো লাগবো। আপনারা কে কে মিষ্টি কুমড়োটা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তা আমার রান্নাটা আজকের কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন আর ভালো লাগবে আপনাদের কাছে। যদি ভালো লাগে তাই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ।